गुड मॉर्निंग वेलकम टू माई चैनल चले एसेছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজকে বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে। কালকে মেলে রাখা জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে। আমি এইমাত্রই উঠলাম, রবিবার তো একটুখানি দেরি হয়। আগে উঠে মানে ছেলের জন্য একটু আলু সিদ্ধ ভাতটা বসাতে হবে, ওটা একটু প্রেসারে বসিয়ে দেবো, ভাত পরে বসাবো। কিন্তু আজকে ওরা খাওয়ার মতো কিছু নেই, এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে টুকটুক করে কাজগুলো সারবো। ওদেরকে পরে ডাকবো। চলো দিনটা শুরু করা যাক। তো ঘুম থেকে উঠে বাথরুমের কাজগুলো সারবো এবার। আর সব কিছু নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম, মাংস তো কড়াই আছে, একটু সয়াবিন করে দেবো ছেলের জন্য, আর একটু আলু চোখা করবো, টমেটো দিয়ে ডাল করব। তো আজকে সিম্পল ছাড়া ঝাপটাই রান্না, কোনো অসুবিধা নেই। চলো তাহলে ছেলেকে এবার ডাকবো। আস্তে আস্তে ছেলে এখনো ওঠেনি, রবিবার তো উঠতে চায় না, শনি রবিবারটা খুব লেট করেই ওঠে আর কি, সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে। তো চলো তাহলে ওকে ডাকি। এই এখন তেলটা ঢালবো, মাছটা ভেজে নেব। আজকে একটু পার্শে মাছ করব আমার জন্য। মাছের প্রিপারেশন মানেই বুঝে রাখবে যে আমার জন্য, শুধু মাছে অন্য কেউ হাতও বসায় না। তো মাছটা বেশ ভালোই সাইজের, দেখো মাছটা বেশ ভালোই সাইজের দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। নাড়িয়ে দিই ঝোলটা দিয়ে। হ্যাঁ, এবার একটু ঢেকে রাখলাম, হতে থাক। আমি ততক্ষণে মাছের জন্য একটু টমেটো কেটে নেব। একটু টমেটো কেটে নিচ্ছি। টমেটো জিরে বাটা দিয়ে করব, আর কিছু আলু ঠালু দেবো না আজকে, মাছে মাখা মাখাই করে দেবো। অন্য কোনো সবজি থাকলে হয়তো একটু ঝোলই করতাম, কিন্তু অন্য কিছু সবজি এখন আর নেই, তাই জন্য ঝালই করে দেবো। দেখো মাছটা হয়ে গেল, এরকমই করেছি, একটু ঝোল বেশি দিইনি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা করেছি। ভালো হয়েছে না দেখতে? চলো বরের জন্য ম্যাগিটা বানিয়ে ফেলি। বর গেল স্নান করতে, এবার আমি ম্যাগিটা বানিয়ে ফেলছি। আমি ম্যাক্সিমাম সময় ম্যাগিটা মাইক্রোওভেনেই বানিয়ে ফেলি, কারণ ম্যাক্সিমাম সময় আমার ওভেনটা গ্যাসটা জোড়া থাকে, গ্যাস নয় ইন্ডাকশান, তাই জন্য আমি আর কি এখানেই বসিয়ে দিচ্ছি ম্যাগিটা। আসলে বরের চটপট খাওয়ার জন্য ম্যাগিটা আর কি ওর জন্য খুবই ভালো। আমি ম্যাক্সিমামই আটা নুডলসটাই আনি, এবার আটা নুডলসটা শেষ হয়ে গেছে, তাই এই ময়দা নুডলসটা বার করতে হলো। তো আমি ছেলেকেও আটা নুডলসটাই দিই, বরকেও চেষ্টা করি আটা নুডলসটাই দেওয়ার। এবার জল টল দিয়ে একবারে বসিয়ে দেবো, ঝামেলা নেই। আজকে আর ফ্রোজেন ভেজিটেবলসটা নেই, তাই জন্য একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েই ম্যাগি করছি। তো আমার হয়ে গেল রান্না, আর এখানে হচ্ছে ভাত আমার। তো চলো দেখে নিই কী কী রান্না হলো আজকে চটপটে। এই যে দেখো পার্শে মাছ, এই একটা আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল, সেটা একটু জাল দিয়ে রাখলাম, একটু আলু চোখা মেখেছি, এই একটু চিকেন সয়াবিন দিয়ে তরকারি বরের জন্য বেড়ে রেখেছি, আর এটা করেছি ছেলের জন্য, আর এখানে করেছি আমি ডাল টমেটো দিয়ে। এই হয়ে গেল আমার আজকে রান্না। ভাতটা হলেই হয়ে যায়। ছেলে বসেছে পড়তে, এবার ছেলের কাছে গিয়ে একটু বসি। ছেলে পড়ছে আর আমি তার পাশে এক গাদা জামা কাপড়, দেখতেই পাচ্ছ, ইস্ত্রি করবো এবার। সারা সপ্তাহ ভরের জামা কাপড় শুকায়নি তো এতদিন ধরে, এবার শুকিয়েছে, এবার ইস্ত্রিগুলো করে নিচ্ছি। ছেলের প্যান্ট ফ্যানগুলো এগুলো সব তুলে রাখার প্যান্ট, তো ওগুলো ইস্ত্রি করে নিই। উল্টো দিকে করে ইস্ত্রি করি আমি, কারণ কি যদি একটু দাগ ফাগ লেগে যায় আবার ছেলের জিনিসপত্রতে, আবার মুশকিল ব্যাপার। আমারটা আমি সোজা করে ইস্ত্রি করি, তো এগুলো ইস্ত্রি করে রেখে দিচ্ছি। তারপরে আমারও অনেক জামা কাপড় ইস্ত্রি করার আছে।
স্কুল শার্টটাও ইস্ত্রি করা হয়ে গেছে, ওটা আগেই সরিয়ে রেখেছি। তো চলো এবার আমার কুর্তিগুলো ইস্ত্রি করে নিই। এত সময় লাগে না ইস্ত্রি করতে, প্রচণ্ড সময় লেগে যায়। তার মধ্যে খাটে তো ছেলে বসে পড়ছে, তাই জন্য জায়গাও বিশেষ একটা পাচ্ছি না। তো ওই যেটুকু জায়গা পাচ্ছি তার মধ্যেই চলছে। হয়ে গেছে আমাদের স্নান টান। এবার ছেলের খাবারটা গরম মানে বাড়বো। ছেলে এখন বসেছে গোছাতে ওর খেলনাপত্র, তো এখন আমি সেগুলোই করছি। এখন ওখানে নিয়ে যাই খাবারটা, তারপরে ওর বাবা স্নানে টানে যাবে। ওর বাবা স্নান যেতে দেরি আছে, ওকে খাইয়ে আমি খাবারটা খেয়ে নেব। তো চলো খাবারটা বাড়ি। তো আমি বেড়ে নিচ্ছি ওর ভাতটা। ওর ভাত আজকে চিকেন দিয়ে ডাল দিয়ে মেখে নেবো, ডাল দিয়ে মেখে পাশে সয়াবিন দিয়ে দেবো। ওর খাওয়া হয়ে যাবে। ও বেশ মানে ঠিকঠাক মতো গুছিয়ে খেয়ে নেয়, কারণ ওর অত আনুষঙ্গিক অনেক কিছু খাবার দাবার ওর লাগে কম, সব কিছু খেতে চায় না গো একদম। আমার ছেলেটা খেতে শেখেনি, ওই আর কি কোনো রকম একটা খেয়ে নিলে হয়ে গেল। আর যেহেতু গোছগাছ করছে তাই জন্য আমি খাই দিচ্ছি। খেতে তো একা একা শিখে গেছে, কিন্তু ওই তার একটা আবদার থাকে যে বাইরে গেলে নয় নিজে খাবো, কিন্তু তুমি বাড়িতে আছো একটুখানি খাইয়ে দাও। বাইরে গেলে অসুবিধা নেই, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে নিজে একাই খেয়ে নেয়, সেগুলো বলতে হয় না। কিন্তু ওই আমিও ভাবি যে ঠিক আছে বয়স চলে গেলে তো নিজেই একাই খেতে চাইবে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, দেখো চোখ ফুলে গেছে, ঘুমিয়ে উঠেছি। তো বর আর ছেলে যা খেলছে ধুমধাম, যা আওয়াজ হচ্ছে না, মানে সেখানে শুয়ে থাকাটা খুব চাপে। তো উঠে আমি ছেলেকে আঙুর দিলাম খেতে, তো ওরা এখন খেলছে। এখন কিছু নেই কাজ, ও খেয়ে নিক, তারপরে তো আবার পড়তে পড়তে বসাতে হবে। এই যে আঙুর দিয়েছি, এবারে আঙুরগুলো খুব মিষ্টি, গোল গোল দেখতে, কিন্তু এখানে একটা অন্য জায়গা থেকে এনেছি, কিন্তু এত মিষ্টি আঙুরগুলো। তো এই দেখো আমি সন্ধ্যাবেলা নিয়ে বসেছি একটু ডিমের ভুজি আর 1 কাপ ব্ল্যাক কফি। এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে ছেলেকে করে দেবো। ছেলের জন্য আজকে হবে ডিম টোস্ট। যে বাড়িতে আছি, ডিম টোস্ট করতে না বড় সময় লাগে আমার, তো অফিসের দিনে এসে করতে গেলে সময় লেগে যায়, তো আমি আজকে করে দেবো। আর একটু কাঁচাও চালিয়েছি, ওয়েদারটা যেরমই আছে মোটামুটি সুবিধার নয়। তো কেচে চাদর, তো চাদরটা ঘরেই ভাবছি দড়িতে টাঙিয়ে দেবো। দেখো দারুণ বৃষ্টি নেমেছে, তাও তো এখন একটুখানি কমেছে, কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছিল, মানে হচ্ছে এখনো ভালোই বৃষ্টি হচ্ছে। তো ছেলে বসে গেছে পড়তে, কালকে তো একটা কম্পোজিশন লিখে নিয়ে যেতে হবে, সেটাই লিখতে বসে গেছে। তারপরে আমার মানে আমি পড়াবো, এখন লিখছে, লিখে নিক। এই এখন চলছে ছেলের অঙ্ক। দেখো ছেলে গেল ওয়াশরুমে, এখন এই করব, তারপরে অঙ্ক ফঙ্ক শেষ হলে তারপরে ওর বই খাতায় ও গুছাবে, তারপরে মানে সব কিছু চলবে আর কি। তো এখনকার মতো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটা নতুন দিন নিয়ে। কালকে সোমবার থেকে শুরু হয়ে যাবে নতুন দিন, নতুন সপ্তাহ। তো আজকের মতো ব্লগটাকে আমরা এখানে শেষ করছি। তো আমরা গুড নাইট।